রানা খন্দকার, এই যে রানা খন্দকার তিনতলা তাদের উপর থেকে আজকে কিন্তু লাইভ টেলিকাস্ট চলছে। অবশ্যই যার ফুটবল জগতে আছে সকল কিছু জানা, তারই নাম কিন্তু রানা। এই রানা খন্দকার আজকে কিন্তু এখানে এসেছেন অনেক দূর থেকে, সেই সিরাজগঞ্জ পদ্মা অঞ্চল থেকে এসেছেন। ধন্যবাদ জানাই পাইকপাড়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। আজকে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা এবং চেয়ারে যারা বসে রয়েছেন চেয়ারের মূল্য 20 টাকা এবং গ্যারেজে রয়েছেন গ্যারেজের দুই সাইডে কত বিশাল গ্যারেজের ব্যবস্থা করেছে পাইকপাড়া স্পোর্টিং ক্লাব। অবশ্যই আপনার গাড়িটি সুরক্ষিত রাখার অভয় দিয়েছেন এই পাইকপাড়া স্পোর্টিং ক্লাবের সদস্যরা। অবশ্যই আপনার গাড়িটি গ্যারেজ করবেন এবং সুরক্ষিত রেখে আপনার গাড়িটি সুরক্ষিত রেখে মাঠের ভিতরে এসে আমরা জিতু সেখান থেকে ব্রেকফাস্ট নম্বর 5 সলমান, সেখান থেকে সেন্টার ব্যাক নম্বর 2 জার্সি পরিত মমিন, ওখান থেকে আবার জার্সি রিফাত, সেখান থেকে 7 ছোটন করতে পারি চালাইমের উদ্দেশ্যে নম্বর 11 আবার কিন্তু ছোটন আবার লাকি 7 ঢুকে যাওয়ার চেষ্টা রাইটিং থেকে কিন্তু আবার আলিম, সেখান থেকে বাউন্সি লক করা নম্বর 10 শট নিয়েছে লাল কার জন্য কিন্তু বাঁচিয়ে দিচ্ছে মোহাম্মদ আলী। অবশ্যই ওল্ড ইজ গোল্ড। ছোটবেলা যখন আমি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়েছি এই মোহাম্মদ আলী কিন্তু খেলেছে এবং নিখুঁত তার খেলা দেখে কিন্তু আমরা বড় হয়েছি। ওখান থেকে ক্লিয়ার কিছুটা লক করার চেষ্টা আবার কিন্তু নম্বর 10 মানে কিন্তু সবুজ আবার কিন্তু আইরিনের পতাকা। এই মধ্যে যারা দর্শক মাঠের ভিতরে উপস্থিত হয়েছেন মাঠের পশ্চিম সাইডে সবুজ সাথে জার্সি পরিত সুন্দর একটি জার্সি যারা পরে রয়েছেন তারাই কিন্তু সোনাপুর যুব সংঘ এবং মাঠের পূর্ব সাইডে নীল রঙের জার্সি অর্থাৎ আকাশি কালারের জার্সি যারা পরেছেন তারাই কিন্তু প্যানেল থেকে সে মেহেদি হাউস সোনাপুর যুব সংঘের সুমন, রবি এবং জাকির তিনটি মানুষ সাথে যুগলবন্ধী মানুষ সাথে যুগলবন্ধী ফ্রেন্ড। এই তিনজন বন্ধুর অক্লান্ত পরিশ্রমে যে বন্ধন সৃষ্টি মায়া সেই তিনটি মানুষই কিন্তু এই পাইকপাড়া মাঠে কিন্তু টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকেন এবং এই তো অফসাইড হলেই পতাকা তুলবে, অবৈধ করলে করবে ফাইন। তারই নাম কিন্তু সহকারী রেফারি আইরিন। এই আইরিন কিন্তু আজকে প্রথম সাইডে ঝটকা ধরলেন, ওখান থেকে ডান সাইডে আবার নম্বর 6 মানেই কিন্তু আনন্দ তার নিয়ন্ত্রণে এখনো আমরা কিশোর ফুটবল একাডেমি নিয়ন্ত্রণে লক্ষ্য থেকে ঢোকার চেষ্টা, সেখানে 7 চটন, ওখান থেকে কিন্তু 11 জার্সি আলিম, রাইট হ্যান্ড থেকে ক্লিয়ার, ওখানে বাবু। এই বাবুকে করতে পারছে না এখন পর্যন্ত কাবু, যদি করতে পারে কাবু তাহলে কিন্তু গোলে দেখা হবে। আমরা 7 জার্সি চটন ভালো খেলে থাকে ছোটন নম্বর 4 জিতু। অবশ্যই এই জিতুর কথা বলতে চাই কারণ কিন্তু স্টপার ব্যাকে খেলা থেকে রাইট সাইড সেন্টার ব্যাক বিভিন্ন পজিশনে কিন্তু খেলা থাকেন এই মন্ত্রী। আমরা কিন্তু নম্বর 10 জার্সি পরিত সবুজ, সেখান থেকে ক্লিয়ার হাওয়ায় বাঁচিয়ে হেড করার চেষ্টা, ওখানে কিন্তু দলীয় অধিনায়ক সোনাপুর যুব সংঘের সুমন, রবি এবং জাকির তিনটি মানুষ সাথে যুগলবন্ধী মানুষ সাথে যুগলবন্ধী ফ্রেন্ড। এই তিনজন বন্ধুর অক্লান্ত পরিশ্রমে যে বন্ধন সৃষ্টি মায়া সেই তিনটি মানুষই কিন্তু এই পাইকপাড়া মাঠে কিন্তু টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকেন এবং এই তো অফসাইড হলেই পতাকা তুলবে, অবৈধ করলে করবে ফাইন। তারই নাম কিন্তু সহকারী রেফারি আইরিন। এই আইরিন কিন্তু আজকে প্রথম সাইডে ঝটকা ধরলেন, ওখান থেকে ডান সাইডে আবার নম্বর 6 মানেই কিন্তু আনন্দ তার নিয়ন্ত্রণে এখনো আমরা কিশোর ফুটবল একাডেমি নিয়ন্ত্রণ সোহাগ টাক মার্কায় তিনি প্রথম গোল ওখানে বাবু। এই বাবুকে করতে পারছে না এখন পর্যন্ত কাবু, যদি করতে পারে কাবু তাহলে কিন্তু গোলে দেখা হবে। আমরা 7 জার্সি ছোটন ভালো খেলে থাকে ছোটন নম্বর 4 জিতু। অবশ্যই এই জিতুর কথা বলতে চাই কারণ কিন্তু স্টপার ব্যাকে খেলা থেকে রাইট সাইড সেন্টার ব্যাক বিভিন্ন পজিশনে কিন্তু খেলা থাকেন এই মন্ত্রী। আমরা কিন্তু নম্বর 10 জার্সি পরিত সবুজ, সেখান থেকে ক্লিয়ার হাওয়ায় বাঁচিয়ে হেড করার চেষ্টা, ওখানে কিন্তু দলীয় অধিনায়ক ওখান থেকে ক্লিয়ার কিছুটা লক করার চেষ্টা আবার কিন্তু নম্বর 10
নাম্বার 10 মানে কিন্তু সবুজ আবার কিন্তু আইরিনের পতাকা ওখানে বাবু এই বাবুকে করতে পারছে না এখন পর্যন্ত কাবু যদি করতে পারে কাবু তাহলে কিন্তু গোলে দেখা হবে আমার 7 জার্সি ছোটন ভালো খেলে থাকে ছোটন নাম্বার 4 জিতু অবশ্যই এই জিতুর কথা বলতে চাই কারণ কিন্তু স্টপার ব্যাকে খেলা থেকে রাইট সাইড সেন্টার ব্যাক বিভিন্ন পজিশনে কিন্তু খেলা থাকেন এই মানসি আমরা কিন্তু নাম্বার 10 জার্সি পরিত সবুজ সেখান থেকে ক্লিয়ার হাওয়ায় বাঁচিয়ে হেড করার চেষ্টা ওখানে কিন্তু দলীয় অধিনায়ক ওখানে বাবু এই বাবুকে করতে পারছে না এখন পর্যন্ত কাবু যদি করতে পারে কাবু তাহলে কিন্তু গোলে দেখা হবে আমার 7 জার্সি ছোটন ভালো খেলে থাকে ছোটন নাম্বার 4 জিতু অবশ্যই এই জিতুর কথা বলতে চাই কারণ কিন্তু স্টপার ব্যাকে খেলা থেকে রাইট সাইড সেন্টার ব্যাক বিভিন্ন পজিশনে কিন্তু খেলা থাকেন এই মানসি আমরা কিন্তু নাম্বার 10 জার্সি পরিত সবুজ সেখান থেকে ক্লিয়ার হাওয়ায় বাঁচিয়ে হেড করার চেষ্টা ওখানে কিন্তু দলীয় অধিনায়ক